নমস্কার বন্ধু বন্ধুবর, বড়দের প্রণাম, ছোটদের চিনাশিস ভালোবাসা জানাই। একটা ভিডিও করতে চলে এলাম। তো সত্যি যে ভালোবাসা ভালোবাসা কয় ধরনের কে বা জানে। ভালোবাসা নামটা অত্যন্ত মধুর ও অত্যন্ত অমৃত, আর অত্যন্ত তাৎপর্য। যে যেভাবেই বলি, আমি যেটা নিয়ে বলতে চাইছি, যাকে ভীষণ ভালোবাসা হয়, যাকে ভীষণ ভালোবাসা যায় একদম মন দিয়ে, অন্তর দিয়ে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তারই মাধ্যম দিয়ে যখন কোনো আঘাত পাওয়া হয় বা আঘাত দিয়ে থাকে, সে আঘাতটা কিন্তু রন্ধে রন্ধে একদম বিষধর সাপের মতো আর বিষটা সর্বত্র ছড়িয়ে পড়ে। যে কি বলতে কি তার ফিডব্যাক পেলাম, এটা তো আশা করছিলাম না, কিন্তু সেটাই হয়তো জীবনে বন্ধুর কাছে বড় পাওনা ছিল, সেটা পেয়ে গেলাম। সেটা নিজের সন্তান হতে পারে, সেটা নিজের বাবা মা হতে পারে, নিজের আত্মীয় পরিজন, বন্ধুসুলভ, শুভানুধ্যায়ী, যাকে যাকে ভীষণ ভালোবাসা যায়। ভালোবাসার বন্ধু তো অনেক আছে, সব থেকে যে বেটার বন্ধু, সেই বন্ধুদের দ্বারা যদি আঘাত হয়, অনেকে সহ্য করতে পারে না, আমিও পারি না, কিন্তু আর নিজেকে শুধরিয়ে নিতে হয়, নিজেকে কিছুটা সংযত হয়ে যেতে হয়। কারণ ওইটাকে তো গলায় হীরের মালা বা মুক্তার মালা বা সোনার মালা করে তো রাখলে হবে না। ও হয়তো আমাকে ওই সময়কালের মধ্যে ভুল বুঝেছে, ওর কথাটির সঙ্গে সঙ্গে আমি উগ্র হয়ে উঠবো, উত্তেজিত হয়ে উঠবো, রেগে যাব, বা তার প্রতি কোনো একটা অ্যাকশন রিয়াকশন নেবো। নো, নেভার। কোনো শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষের ক্ষেত্রে এটা আদৌ কাম্য নয়। তাহলে ওর আমার আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এবার কথা হচ্ছে, ওই সময়কালে কে জাজমেন্ট করবে, কে কার ভুল ধরবে? তা আমি মনে করি অনেক সময় অনেক জায়গায় তর্ক, ঝড়াহাটি যাকে বলি গেঁয়ো ভাষা, দয়া করে যারা থাকবেন ওই ওই জাস্ট মানে কি বলা যেতে পারে, একদম ওই পয়েন্টে যারা থাকবেন, দয়া করে উভয়কে ছাড়িয়ে দেবেন। দর্শক হবেন না, নীরব শ্রোতা হবেন না। আমি জানি অনেকে এটা মজা করে, আবার এটা ঘটনা, মাছ ছাড়াতে গেলে তাকে মার খেতে হোক, তবু এটা সেবামূলক। আমি আপাতত একটা চরম দুর্ঘটনা থেকে আমি এড়াতে পেরেছি। আমি চরম দুঃখজনক একটা ঘটনা ঘটে যেত, সেটা থেকে আমি আপাতত রেহাই দিয়েছি। দেখবেন, আপনাকে উভয়ে নিজেদেরকে শুধরিয়ে নিয়ে আপনাকে আপন বন্ধু ভাববে, আপনাকে আপন আত্মীয় ভাববে। আর যারা দেখে মজা করেছিল, যারা দেখে সত্যিকারের যে অপরাধী, ওখানে কিন্তু দুইজনে কেউ অপরাধী নয়, কেউ একটা ম্যাটারকে, একটা সাবজেক্টকে উস্কি দিয়েছিল, তারাই জড়ো হয়ে মজা নিচ্ছিল। কিন্তু উভয় যখন উভয় নিজেদের ভুল বুঝলো, তারা আবার সেই পরমাত্মীয় জায়গায় চলে এলো। আমি মনে করি যারা এই নোংরামিটা করে, যারা এই শয়তানি মনোবৃত্তর মধ্যে তারা কিছু কামানোর ধাঁধা থাকে, বা ওখানে তার একটা হাতে ক্যাডিট নেওয়ার চেষ্টা করে, দয়া করে যারা ভালো মনের মানুষ থাকেন, এগুলো সরিয়ে দেবেন। এগুলো একটু, আমি যেটা বললাম, এটা হয়তো হয়তো সবাই জানি, সব জানতা, তবু এটা আমি ইউটিউবে চ্যানেলে ছাড়লাম কেন? বাধ্য হলাম। একটা দুর্বৃত্তায়ন শ্রেণীর মানুষ, তারা এটা করে কর্মে খায়, তারা এটাকেই একটা পেশাদার হিসেবে চলে। এজেন্ট, বাংলা অনেকে দালাল বলে, মধ্যস্থতা বলে, অনেক কিছু, এইভাবে তাদের নেটওয়ার্ক ছাড়া আছে। এখন দেখেন না, আমি কোনো রাজনীতি কথা এখন কিন্তু ইউটিউব চ্যানেলে দিচ্ছি না, টিভির পর্দায়, খবরের কাগজে, বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখি। যারা করছে তারা কন্টিনিউ করে, করার সাহসটা পায় কথা দিয়ে। আমি, আপনি, আমাদের মতো মানুষ যারা সামনে নয়, দিনে এক রাতে এক,
তাদের দ্বারা এটা সংগঠিত হয়। লজ্জা লাগে, ঘৃণা লাগে ওইসব মানুষদের, ধিক্কার জানাবার ভাষা নেই। আমি মনে করি আপনারাও সুদৃঢ়ের, আপনারাও মূল স্রোতে মানুষের স্বাভাবিকত্বে জীবনে আসুন, নাহলে আপনার পরিবার একসময় ধ্বংস হবে। আপনাকে একসময় অপরাধী হিসাবে আপনার টোটাল পরিবারটাকে অপরাধী করবে। এই সেই পরিবারে, সেই বংশের। আগে বংশমর্যাদা দেখেই কিন্তু আত্মীয়তা হতো, বন্ধুত্ব হতো, সম্পর্ক হতো। এখন সেটা অবাধ একটা জায়গায় এসেছে। পরে ভুল বুঝলে সেটাই হয়। কিছু জিনগত রোগ আছে, বংশ পরম্পরা, এটাও কিন্তু আচার আচরণ ব্যবহারও কিন্তু আপনার অনুসারী যারা তারা দেখে শিখে ফেলবে। স্বাভাবিক আপনার পরিবারে যদি আপনি অপরাধী হন সমাজের চোখে, দশের চোখে, তাহলে কিন্তু তাকেও নানান রকম টোন টিপ্পনি, মান মর্যাদার সম্মানের সংকোচের জায়গায় পড়তে হবে। অনুরোধ, জীবনে একটা কলঙ্ক কারণে করে এসে থাকে, সেটাকে সামলে নিতে হয়। কারণ দুর্ঘটনা কখন কাকে বলে আসে না, হঠাৎ কিছু ঘটে যায়, সেটা আকস্মিক, কিছু করার নেই। কিন্তু জানতে জানতে যারা এটা ঘটায়, জানতে জানতে পরিকল্পিত হবে, কৌশলগত হবে করে, তাদের কিন্তু আমি মনে করি ভগবান রেহাই দেবে না। লক্ষ্যচক্ষুতে হয়তো আপনি অনেকটা টাকা পয়সা, ধন দৌলত, সম্পদের জায়গায় অনেকটা এগিয়ে যেতে পারেন। বাস্তবিক ক্ষেত্রে সামনাসামনি এখন কেউ আর বলে না, কিন্তু সমালোচনার জায়গায় কিন্তু আপনি চিহ্নিত হয়ে যান। ধন্যবাদ, টাটা, পরে আবার একটা দিন হবে। নমস্কার, সবাইকে নমস্কার।